কার কাছে আমি থাকবো খালা, কাকে মামা বলে ডাকবো, কারে ডাকিব মা গো মা বলিয়া। মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কারে ডাকিব খালা, কারে ডাকিব মা গো মা বলিয়া। মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কারে ডাকিব খালা, কি ব্যথা পাই আমায়, আমায় ছেড়ে গেল। একটুখানি মুখ খুলিয়া মায়ে আমারে বলিল, কি ব্যথা পাই আমায়, আমায় ছেড়ে গেল। একটুখানি মুখ খুলিয়া মায়ে আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ে রাখল রে চুপায়া। হায় রে কার ডাকিব খালা, কার ডাকিব মা গো মা বলিয়া। মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, রে কার ডাকিব, কি ব্যথা পাইয়া খালা, মা আমায় ছেড়ে গেল। একটুখানি মুখ খুলে মা আমাকে বলিল, মায়ের মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ে রাখল রে চুপায়া। হায়রে কার ডাকিব, হায়রে কার ডাকিব মা গো মা বলিয়া। মাইসে আমার ছেড়ে গেল। বাবাজি আমার সোনা মানিকেরা রে, আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই আব্বা জানেরা রে আমার। আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত অর্থ টাকা দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দি শোনো, আমি ধন দিলাম মন বুঝতে রে বান্দা বান্দিরা। আর আমি আল্লাহ, আমি গফফার তোমাকে জন্য সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন, কার ইবাদত করার জন্য? কার? আল্লাহর ইবাদত করার জন্য। 10টা মিনিট বলবো। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, ও আব্দুর রহমান শুনে নাও, ও আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, ও আমার বান্দা, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার হাতের আঙ্গুল বানালাম, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার নাকটা বানালাম, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার ঘোরটা বানালাম, আমি আল্লাহ কত সুন্দর করে চোখটা বানালাম। বান্দা বান্দি এই জন্য আদর করে বানালাম, তোমরা দুনিয়ার বুকে যে আমাকে ভুলো না, আমার ইবাদত করিও। বাবারে, আল্লাহ তাআলার ইবাদত। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর আজকাল আমরা মাঠে ময়দানে যে নামাজ পড়তেছি, নামাজ পড়ি না রে যুবক। ও আল্লাহর বান্দা, আমি ওদিকে দিক নিয়ে যাব না। মা বোনেরা বলেছে কিছুটা জীবনী বলতে। এই নিচে বস না রে, মোবাইল আলা, নিচে বসো না, বসবে না তোমরা? বসো বসো ভাই। আরে গজলের ভান্ডার আছে, লক্ষ্মী ভান্ডার যেমন এরা পেছে, গজলের ভান্ডার আমি বলবো। বসো বসো দাদু, বসো। তোমরা আমার ভাই, ছোট্ট ভাই, তোমার থেকে আমি বড় আছি, তোমরা আমার ছোট আছো। বসো বসো সোনা মানিক, বসে যাও। হ্যাঁ, আগে এসো, আগে এসো, ভিডিও করবো, আগে এসো, চলে এসো। এ আমার ব্রাদা মুসলমান বাবা সালামা, শুনে নাও, শুনে নাও রে। আমি ওদিকে দিকে গেলাম না, আমি শুধু অল্পটুকু মৃত্যুর কথা বলবো, তারপরে আমি জীবনের দিকে নিয়ে চলে যাব। বাবারা, ও আমার মা বোনেরা শোনো, আপনার আমার মা যখন মারা যাবে রে, আপনার আমার মা আপনাকে আমাকে কত কষ্ট করে পেটে রেখেছে। 9 মাস 10 দিন মা পেটে রেখেছে, কতই না কষ্ট করেছে রে যুবক। ও বাবা শোনো,
আব্বা রাঘবপুর বাজার থেকে মাংস এনেছে, আম্মা জানকে রাঁধতে বলেছে। ও আমার স্ত্রী মাংসটা রানো রে, ও আমার স্ত্রী মাংসটা রানো। মা মাংস রান্না করলো, দাদু আমার খেয়ে নিয়ে গেল, দিদি আমার খেয়ে নিল, পাড়া পড়োশির আত্মীয় স্বজন খেয়ে নিল। আর আম্মা জান যেমনই গালে মাংস তুলতে যাবে, তুমি একটা লাথি মেরেছো রে, আমি একটা লাথি মেরেছি। মা আমার মাংসর থালাটা থুইয়া গালে যেই ভাতটা তুলতে যেত, সেই ভাতটা রেখে দিয়া মা চলে গেল বিছানাতে, চকিতে ঘুমিয়ে গেল। দাদি জিজ্ঞেস করলো, বৌমা রে আগা তুমি কিসের জন্য কান্না করতেছো, তুমি কিসের জন্য মাংস খেলে না? মা শরমে বলতে পারিনি। আব্বা জিজ্ঞেস করেছে, ও স্ত্রী বলো বলো রে, তুমি কিসের জন্য মাংস খেলে না? মা যেন শরমে বলতে পারিনি। সেই মা আজকে পর্দা হয়ে গেল, সেই মা আজকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল রে। মা তোমাকে কত না ভালোবাসলো, আমাকে কত না ভালোবাসলো, কত না আদর যত্ন করলো। আর মা যেমনই মারা গেল, পাড়া পড়শিরা বলে মাকে আর রাখা যাবে না। বলে না, পাড়া পড়শির বলে না আপনাদের, মাকে রাখা যাবে না, তাড়াতাড়ি করে বিদায় করো। এই যুবক আমার দিকে দেখো, আব্বা তোমরা আমার দিকে দেখো, ভালো লাগবে। পাড়া পড়শিরা বলে মাকে বিদায় করো, মা শুয়ে আছে বাবারে আমার। গোসল ধোয়ানো হলো, বাবা কান্না জীবনী আর কান্নার ঘটনা আসতেছে, তোমরা একটু সাবুর ধরে বসে, তাহলে আমার মনটা ভালো লাগবে। আর না এদিক ওদিক করলে ভালো লাগবে। বসো বসো যুবক, বসো বসো বসে যাও, সোনা মানিক বসে যাও। এ আমার বাবা সোনারা রে, মা যখন মারা গেল প্রাণে মেয়ে চিনল না, সন্তান চিনল না। সন্তান মা সন্তান কাপড় কাফনে কাপড় আনতে চলে গেল। গ্রামবাসীরা কে বলল, দাদি নানি বুবু গোরা তোমরা গরম পানি করো। কত সুন্দর করে বরের পাতা দিয়া গরম পানি গরম করলো, মাকে যেন গোসল করাবে। আম্মা মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি আমার সন্তানটাকে পেটে রেখেছি, হয়তো আমার সন্তানটা আমাকে বাড়িতে রেখে দেবে, হয়তো আমার মেয়ে হয়তো বাড়িতে রেখে দেবে। কিন্তু না না মারে, তোমাকে গোসল দিয়া হবে। মা চিন্তা করবে, আল্লাহ আমার জামাইকে আমি একটা বুলেট দিয়েছি, আমার জামাইকে আমি একটা 4 চাকা দিয়েছি, আমার জামাইকে কত লুকিয়ে টাকা দিয়েছি, হয়তো আমার জামাই আমাকে বাড়িতে রেখে দেবে। কিন্তু না না যুবকরে, মারে তোমাকে আমাকে গরম পানি করিয়া গোসল করায়া দিয়া 5 খানা কাপড় 3 খানা কাপড় পেঁচিয়া দিয়া বাবারে একটা খাটলিতে শোয়াবে। মা চিন্তা করবে, আগারে হয়তো 4 চাকার খাটলি করে আমাকে নিয়ে যায়, হয়তো এই 4 জন আমার সঙ্গে কবরে যাবে, হয়তো এই 4 জন আমার সঙ্গে যাবে রে মা। মা কান্না করবে, বাবারে যেমনই নিয়ে যাবে কবরে রাখা যাবে বাবারে। কবরস্থানে পৌঁছানো হলো, 4 জনের মধ্যে 4 জনে ছেড়ে দিল সুগুপ, 2 জন কবরে লাফ মেরে লাফিয়ে গেল। 2 জন কবরে লাফ মেরে লাফিয়ে গেল বাবারে আমার। মা চিন্তা করবে, দাদু চিন্তা করবে, আল্লাহ হয়তো এই 2 জন আমার সঙ্গে যাবে, 4 জন আমার সঙ্গে যাবে না, হয়তো এই 2 জন সঙ্গে যাবে। তোমার লাশটাকে ধরে যখন কবরে নামালো, প্যাকেট মুখের বাঁধন খুলে আগা লাফ মেরে যখন উঠে গেল, মা চিন্তা করবে, আল্লাহ এই দুনিয়ায় আমার কেউ আপনে নয়। মাটি দুয়ার পরে 40 কদম হেঁটে যখন চলে যাবে, এত আওয়াজ টানতেছে, কলিজা ফেটে যাবে। এরকম 3 দিন যদি জালসা করে তো হসপিটালে ভর্তি হয়ে যাবে। মা চিন্তা করবে, আল্লাহ গো
আমাকে রেখে চলে গেল, তোমাকে প্রশ্ন করা হবে তিনটা। রবের পরিচয় দাও, রাসূলুল্লাহর পরিচয় দাও, দিনে নবী মুস্তাফার পরিচয় দাও। ওরে আমার যুবক রে, তুমি তখন কি জবাব দিবে? আজকে মাঠে ঘাটে এখানে ওখানে টাইম নষ্ট করে দিলা, আজকে এখানে ওখানে কত জায়গায় টাইম নষ্ট করে দিলা, কিন্তু না না যুবক রে, হাত পা গিয়া দাও। তুমি যদি আজকে নামাজ না আদায় করো, আজকে যদি সালাত আদায় না করো যুবক, রোজ হাসরের ময়দানে আগা তুমি কি জবাব দিবা? আর কবরে যে তিনটা প্রশ্ন করবে, আপনার আমল ঠিক না থাকলে আর কিছু প্রশ্নের জবাব দিতে পারবা না। কি হলো তোমাদের জি? কি হয়েছে? কি হয়েছে বলো বলো। এটা মাইক্রোফোনটা, বাপরে। এই শুনেন বাপ না, তাই জন্য কবি কত সুন্দর করে বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওরে দেখে বোঝাকে তিনি গোলার শাহে মাদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওরে দেখে বোঝাকে তিনি গোলার শাহে মাদিনা। ও ভাই বুঝিব কখন নবী বিনে, বুঝিব কখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। বাবারে উঠেছেন নাকি? কান্নার জীবনী আছে দাদু, কি ভাবতেছো? একটু পরে কান্না আসবে। ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার ডানে পাবে মাটি মাটির বিছানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুরে বলুন। লোকের ছেলেরা ময়দানে যেন আসে রে বাবা, বড় লোক বাবাগুলো ছেলেকে নিয়ে ময়দানে নিয়ে আসে বাবারে, ময়দানে নিয়ে এসে ছেলেদের সঙ্গে খেলা করে। ও বেটারা শোনো, তোমরা ময়দানে খেলা করো, তোমরা খেলা করো লাল, আমি আবার সন্ধ্যাবেলা আসবো রে বেটা, তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি নিয়ে যাব। যেই কথা বলার পরে সেই বড় লোক গুলা ছোট ছোট বাচ্চাদের কালে চুমা দিয়ে বাবারে চলে গেল বাড়িতে। নবী আমার দেখতেছে, 6 বছরের নবী আমার দেখতেছেন। হ্যালো 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 হ্যালো। 6 বছরের নবী আমার। বক্সটা আপনার প্রথমে সেটিংটা ভুল করেছেন, ওটা বক্সটা রাখতো ওখানে, এটা বক্সটা রাখতো ওখানে, সেটিংটা তাহলে ভালো হতো। আওয়াজটা কাছে আওয়াজ খুলতে পারবে না তো যতই বলুক, কেন যেদিকে পাশে টিন আছে, টিন আওয়াজ দিবে না, খুলবে না। ওই দূরে করতো তো তাহলে আওয়াজটা খুলতো। তো যাক, নাই মতে কানা মামু ভালো, ছেড়ে দেন, হয়ে গেছে, চলে যান। আল্লাহুম্মা ছেড়ে দাও, মুনি সাহেব আর কিছু বলিও না, কান্নার জীবনী চলে এলো, কানিয়ে দেবো, চলে যান। মুহাম্মাদ ওয়ালা আলি ওয়ালা আলি
এ আমার সোনা মানিকেরা বাবারা রে, আমি একটা কথা বলতে চাই। 6 বছরের নবী আমার দেখে সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে ময়দানে রেখে গেল। ময়দানে রেখে যাওয়ার সময় বাবারে আমার 2 গালে 2টা চুমা দিতেছে। বাবারে আমার আপনার দয়ার নবী, কামলিওয়ালা নবী যেন দেখতেছে রে বাবা। সেই ছেলেগুলোর বাবা এসে চুমা দিয়ে বাড়ি চলে গেল। সন্ধ্যা যেমনই লেগেছে, যেমনই সন্ধ্যা হয়েছে, আমার ছেলেগুলোর বাবা এলো রে বাবা। ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে 2 গালে 2টো চুমা দিয়ে আদর যত্ন করতে করতে বাবারে, ছেলেগুলোকে আদর করতে করতে 2টো চুমো দিতে দিতে বাবা হাত ধরে নিয়ে চলে যায়। বাবা কোলে করে নিয়ে চলে যায়। আস্তে 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 সন্ধ্যা লেগে যায়। আবার আপনি করে যার দুনিয়াতে মা বেঁচে নাই রে, যার দুনিয়াতে বাবা নাই, 6 বছরের নবীকে আমার দেখেন দেখেন রে, সন্ধ্যা হয়ে গেছে। আমার আপনার দয়ার নবী ময়দানে যেন একাই কান্না করতেছে, ময়দানে যেন একাই কান্না করে বাবারে। কেন সেই ছেলেগুলোর বাবা ছেলেগুলোকে এসে চুমা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। আবার আপনার রাসূলুল্লাহ ময়দানে কান্না করে বাবা বাবা বলে কান্দে। আমার আব্বা কোথায়, আমার আব্বা কি আসবে না, এই বলে আমার নবী কান্না করতেছে বাবারে। 2 চোখের পানি আগা ঝরঝর করে পড়ে যায়। একজন লোক এলো, আসার পরে বলে, ও গো শোনো গো, সমস্ত ছেলেদের বাবা এসে আগা ছেলেগুলোকে বাড়ি নিয়ে চলে গেল। তুমি কিসের জন্য কান্না করতেছো, কিসের জন্য চোখের পানি ফেলতেছো? আবার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, চাচা সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে যায়, আমার আব্বা কোথায়? নবী আমার কান্না করতেছেন। কান্না করতে করতে বলে, চলো চলো ভাতিজি জাগা, তোমার আম্মা সালামেনার কাছে চলো। দয়ার নবীকে আমার, বিশ্ব রাসূলকে আমার মা আমেনার কাছে নিয়ে চলে গেলেন। ও বোন আমেনা গো, তোমার বেটা কিসের জন্য কান্না করতেছে? তোমার বেটা ময়দানে কেন কান্দে? মা আমেনা আগা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে মা আমার আপনার দয়ার নবীকে যেন জড়িয়ে ধরে নিলেন, আমার আপনার দয়ার নবীকে যেন বুকে টেনে নিলেন। মা আমেনা বলে, বেটা আগা তুমি কিসের জন্য কান্না করতেছো? কে তোমাকে কি বলেছে লাল রে? কে তোমাকে ময়দানে কিছু বলেছে নাকি? আমার আপনার নবী বলে, না না মা, আমাকে কেউ কিছু বলে না। বলে, বেটা তুমি কিসের জন্য কান্না করতেছো? তোমার চোখে কিসের জন্য পানি? তখন আমার রাসূলুল্লাহ কেন্দে কেন্দে বলে, আম্মা আমার আব্বাস আর কোথায় মা গো? মক্কার সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে আসে মা, আমার আব্বাস আর কোথায় আছে মা? যেমনই আমার আপনার নবী কথা বলেছে, মা আমেনা 2 চোখের পানি ফেলতে লাগলো। বলে, আম্মা সান কিসের জন্য কান্দেন? বলে, ওরে বেটা মোগা আম্মা গাগাদ, এতদিন আমি তোমার বাবার কথা ভুলেছিলাম, এখন তুমি বলেছো লাল, তুমি এমন প্রশ্ন করেছো বেটারে, এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার চোখের পানি কি থাকবে না? বলে, কেন মা? বলে, বেটা শোনো গো, তুমি যখন আমার পেটে ছিলা তখন তোমার বাবা গিয়েছিল মুলকে স্বামী, তোমার 9টা চাচার সঙ্গে গিয়েছিল, তোমার 9টা চাচা এলো কিন্তু তোমার বাবা এলো না। বেটা তোমার 9টা চাচা এলো বেটা। এ আমার সোনা মানিকের আরে
হাঁটা হাঁটি করতেছে, এমনি হবে জলসা? এস চিরে নবী আসেন তাই রে জোরে বলুন, চমা চমা চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আব্বাজান আমার সোনা মানিকের, আর আমি তোমাদের সামনে বলতেছিলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, সেই সময় বইলা ছিল এই আমার ব্রাদা মুসলমান, আমার আপনার দয়ার নবী বলেছিল আম্মা জান, আমার আব্বা জান কোথায় ইন্তিকাল হয়েছে, আমার আব্বা জান কোথায় পর্দা হয়েছে। মা আমেনা বলল বেটা তোমার আব্বা জান ব্যবসা করতে মারা গেছে। আমার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে আম্মা আমার আব্বা জান যেখানে শুয়ে আছে মা গো, আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব, আমি একবার আব্বার কবর দোয়া করতে যাব। মা মা আমেনা সেই সময় বলেছিল বেটা ও বেটা মুহাম্মদ শোনো গো, তুমি যে আমাকে বলছো তুমি তোমার বাবার কবর জিয়ারত করতে যাবা, ও বেটা শোনো গো আমাকে বলে হবে না, বলে মা কাকে বলবো গো, বলে বেটা শোনো শোনো, তোমার আব্বা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গিয়েছে সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। বেটা তোমার আব্বা যেই দিন থেকে ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। মাইকটা এবার টনাটন হয়ে গেছে একবারে, খুব সুন্দর হয়েছে মাইক। এ আমার বাবা সোনা মানিকের, আরে মা আমেনার কাছ থেকে আমার আপনার হাবিবুল্লাহ দয়ার নবী কামলিওয়ালা গো আগা চলতে লাগলেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে। মা 500 টাকা, নারে তাকবীর, 500 আর 100 600, ওটা একজনা দিলে 600 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। মা বোনেরা এবার কান্না জীবনী আসতেছে, মা আমেনা কেমন ইন্তিকাল হয়ে যাবে, যার মা বাবা দুনিয়ায় নাই সে যেন বুঝতে পারবে। নবী মুস্তাফা আমার আগা দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে গো বলে ও গো দাদু ভাই, বলে বল গো কি এমন কথা বলবা বলো, বলে ও গো দাদু আমি আমার আব্বার কবর দেখতে যাব দাদু গো। আমাদের মক্কার ছোট ছোট বাচ্চারা তার বাবার সঙ্গে খেলাধুলা করে দাদু, ছোট ছোট বাচ্চারা বাবার সঙ্গে খেলাধুলা করে। আমার মনটা চাই আমি আমার একবার আব্বার কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিবের মনটা যেন কেমন কেমন হয়ে গেল। ও পোতা মুহাম্মদ শানো, তোমার আব্বা যখন দুনিয়াতে বেঁচে ছিল তোমার 9টা চাচাকে ব্যবসা যাওয়ার জন্য আমি আদেশ দিয়েছিলাম, শেষের সময় তোমার আব্বা আব্দুল্লাহ বলে উঠলো আমি যাব। তোমার আব্বাকে আমি এত ভালোবাসতাম রে, আমি যেই জিনিস খেতাম তোমার আব্বাকে দিয়ে খেতাম। তোমার আব্বা যে গেল আর ফিরে এলো না, তুমি এখন যেতে চাও। নবী আমার বলে দাদু যাব, বলে যাও যাও, বলে দাদু গো আমি একাই যাব না দাদু, বলে কে যাবে তোমার সঙ্গে, বলে আমার আম্মা আমেনা
সেও যাবে। বলল যাও 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 পোতা গো, তুমি চলে যাও তোমার আম্মার কাছে যাও। মা আমিনার কাছে আমার আপনার দয়ার নবী বলে আম্মা যান, আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিয়েছি মা গো, চলো চলো গো মা গো, আমার বাবার খবর দেখতে নিয়ে চলো। এই কথাবার্তা চলতেছে, মা আমেনা নিজের ব্যাটিং গুছালো, ব্যাটিং গুছাবার পরে চলে গেলেন ও শ্বশুর আব্বা। এবার দেখো কান্না জীবনী রে মা, চোখের পানি যেন সইতে পারবেন না। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্বা আপনি আদেশ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ বেটি আমি আদেশ দিলাম, যাও যাও। এই কথা বলেছে বাবা যেমনই যেতে রওনা হবে, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল রে, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল। ও গো আমেনা যাচ্ছ যাও বোমায় আমেনা, কিন্তু তুমি ফিরে আসিও রে আমেনা। ও গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করতেছে, আমার কলিজাটা কেন এমন করে আমেনা গো, তোমারা কে একাই পাঠাবো গো না, কইরে উম্মে আইমান দাসে, কইরে দাসী উম্মে আইমান এসে এসো। উম্মে আইমান যেন এলো বাবারে। আব্বা হুজুর কি বলতেছেন? বলে দেখো উম্মে আইমান আমার আমেনা যায় তার বাবার বাড়ি, আর আমার পোতা যাবে তার বাবার কবর জিয়ারত করতে। ও গো উম্মে আইমান সমস্ত দায়িত্ব তোমার উপরে ফেলে দিলাম, আমার আমেনাকে দেখিও, আমার পোতাকে আমার সিনাতে লাগিয়ে দিও। বলে আব্বা টেনশন করিও না। মা আমেনা যেমনই উঠনিতে চড়তে যাবে, আব্দুল মুত্তালিবের চোখের পানি কেন যেন বারো হয়ে গেল। আব্দুল মুত্তালিব মা আমেনার চোখের দিকে দেখে কেঁদে দিল। এমনি এমনি কাঁদে না, এমনি এমনি চোখের পানি বগায়নি কেন, এই যে মা আমেনাকে শেষ দেখবে আর কোনোদিন দেখতে পাবে না। মা আমেনা এই যে শেষ বিদায় হয়ে যাবে শ্বশুর আব্বার কাছ থেকে, মক্কা থেকে এই যে যাবে মা আমেনা, আর মক্কাতে ফিরে আসবে না। নবী মুস্তাফার বাবার কবর জিয়ারত করতে যে নবী আমার মাকে যেন হারিয়ে দেবে। এ আমার ব্রাদার মুসলমান মনোযোগ দিয়ে শোনো, আব্দুল মুত্তালিব ঝরঝর ঝরঝর করে কান্দে। বাবা এই জন্য কান্দে, মা আমেনা শেষ বিদায় নিয়ে চলে যায়, আর আমেনার সঙ্গে দেখা হবে না। মা আমেনা উঠনিতে চাপতে যায়, আব্দুল মুত্তালিবের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। না জানি আমাকে কে একা করে দেবে রে, না জানি আমাকে কে একা করে চলে যাবে। আব্বা জানকে মা আমেনা সালাম দিয়ে রওনা হয়ে গেলে আব্দুল মুত্তালিব কান্দে। মা আমেনা এই যে গেল, আর আমেনা আসবে না রে। মা আমেনা চলে গেলেন নিজের বাবার বাড়ি, ঘোড়া হলো। উম্মে আইমান বলে ও গো বোন আমেনা, আব্দুল মুত্তালিব আব্বা জান তাড়াতাড়ি করে যেতে বলেছে। মারে সার দুনিয়াতে মা নাই, তারা বুঝতে পারবে। যার দুনিয়াতে বাবা নাই রে বাবা, তারাই বুঝতে পারবে ঘটনাটা। মা আমেনা আর আমার আপনার দয়ার নবী উম্মে আইমান যেন চলে যাচ্ছেন নবীর বাবার কবরের কাছে। উটনিতে চেপে গেলেন, টুক 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 করে উটনি চলে যাচ্ছেন বাবারে, টুক 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 করে চলে গেলেন যেখানে আমার আব্দুল্লাহর কবর, যেখানে নবীর বাবার কবর, সেখানে মা আমেনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার আপনার মা আমেনা দয়ার নবীকে বলতেছে, বেটা দেখো দেখো মুহাম্মদ গো, তুমি তোমার বাবার জন্য কান্না করতেছিলা বেটা, ওই যে দেখো তোমার বাবার কবর, যাও 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 বেটা তোমার বাবার কবরের কাছে যাও। নবী আমার
টুক 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 করে আব্বাসানের কবরের কাছে গেলেন। মা আমেনা নেমে গেলেন উঠনি থেকে, দাসী উম্মে আইমান হোসেন নেমে গেলেন। মা আমেনা নেমে যে একটা গাছের তলাতে আরাম করতে লাগলেন, বসে গেলেন গো। কিন্তু মা আমেনার শরীর ভালো করছিল না, মা আমেনার শরীরটা অসুস্থ ছিল রে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা অসুস্থ অবস্থায় বসে থাকলো না, মা আমেনা যেন শুয়ে গেল। নবী আমার বাবার কবরের কাছে বাবা 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 বলে যারা কান্দে, বাবা কি জিনিস আদর পেলাম না, বাবা আপনার কোলে চড়তে পারলাম না, এই বলে আমার আপনার নবী হাবিবুল্লাহ যেন বাবার কবরের কাছে কান্দে। টুক 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 করে হাবিবুল্লাহ আবার চলে যায় আম্মা জান আমেনার কাছে। আম্মা জান আমেনা শুয়ে আসে গো। আমার আপনার নবী মা আমেনাকে ডেকে ডেকে বলে, মা আমেনা আমার আব্বার সঙ্গে কত কথা বললাম, আমার আব্বা কথা বলে না, আমার আব্বার সঙ্গে কত রকম বললাম মা, আমার আব্বা কোনো মতনই সাড়া দেয় না। মা আমেনাকে এত কথা বলে কিন্তু মা আমেনা কথা বলে না, মা আমেনা কথা বলে না। মা আমেনার হাতে হাতখানা আমার রাসূলুল্লাহ যেমনই দিয়েছে, মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে। মা আমেনার হাত যেমনই ঠান্ডা লেগেছে, নবী আমার কেঁদে কেঁদে বলে, কি হয়েছে? মা আমেনার হাতটা ঠান্ডা লেগেছে। আমার নবী দাসী উম্মে আইমানকে বলে, খালা আমার মাকে এত রকম করে ডাকি, খালা আমার মা কিসের জন্য কথা বলে না, আমার মা কেন উঠে না? উম্মে আইমান ডেকে বলে, ভাতিজা তুমি তোমার মাকে উঠাও, ভাতিজা তোমার মা আর কোনোদিন জাগবে না, তোমার মা আর কোনোদিন তোমাকে ছেলে বলে বলবে না, তোমার মা আর কোনোদিন বেটা বলে ডাকবে না। আবার আপনার নবী কেঁদে কেঁদে বলে, খালা কিসের জন্য আমার আম্মা জাগবে না, কিসের জন্য আমার আম্মা আর আমাকে বেটা বলবে না? দাসী উম্মে আইমান বলে, ভাতিজা তোমার আম্মা আমেনা এমন ঘুম ঘুমিয়ে গেছে বেটারে, আর কোনোদিন জাগবে না, জনমের মতো বিদায় হয়ে গেছে। আমার নবী টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, খালা জন্মের আগে আমি বাবা হারালাম, বাবা কি জিনিস আমি দেখতে পেলাম না খালা, কেবল এখন আমার 6 বছর হয়েছে খালা, 6 বছর হলো আমার আম্মা জান আমাকে ছেড়ে দিলাম, এখন আমি কাকে মা মা বলে ডাকবো, কার জন্মে লাগিয়া রে কার ডাকি বাবারে? নবী আবার মায়ের কবরের কাছে কান্না করতেছেন বাবারে। মা আমেনাকে কাফন ধোয়ানো হলো, দাফন করানো হলো। নবী আমার 6 বছরের নবী কান্না করতে করতে দাসী উম্মে আইমানকে জড়িয়ে ধরে নিলেন, খালা ও খালা আমি এখন আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব, আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি কথা বলবো? বলে, চলো চলো ভাতিজা একবার চলো তোমার দাদুর কাছে চলো। মা তোমরা উঠাউঠি করবে না, একটু মনোযোগ দিয়ে শোনো। ও মুসলমান শোনো, একটা উঠনিতে চেপে গেল দাসী উম্মে আইমান, চেপে গেল মা, দাসী উম্মে আইমান চেপে গেল, রাসূলুল্লাহ আমার উঠনিতে চেপে গেল। টক 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 করে উঠনি গুটি 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 পায়ে মক্কাতে পৌঁছে গেল। বয়স্ক দাদুরা বৌমা যদি শ্বশুর বাড়ি যায়, বয়স্ক দাদুরা সব সময় পোতা বৌমার খোঁজ করে কি করে না? করে না বাবা? তোমরা জীবনের কথা বলেছো, ওই জন্য সুর ধরে এত টানতেছি না। বৌমার খোঁজ করে কি করে না? পোতার খোঁজ করে না? পোতা নানি বাড়ি গেলে আমার আপনার আব্দুল মুত্তালিব বারান্দাতে আরাম করতেছেন,
কখন আমার বৌমা আমেনা আসবে, কখন আমার বিটি আমেনা আসবে, আর আমার জানের টুকরা আমার পোতা মোহাম্মদ কখন আমাকে দেখিবে। ও মা বোনেরা রে শোনাও, আব্দুল মুত্তালিব আরাম করেন। কান্নার সময় তোমরা যদি এদিকে উঠাউঠি করো কেমন হয়ে যাবে? টাকা দুয়া দুই একটু করো, খালা আমি নিজে চেয়ে নেবো, একটু রাখো নিজের কাছে রাখো, লক্ষ্মী ভান্ডারও চেয়ে নেবো, রাখো। বাবা আমার সোনা মানিকের আরে শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, একটু তোমরা আমার দিকে মন দিয়া দেখো, মনটা ভরে দেখে নাও রে বাবা আমার। রাসূলুল্লাহ আমার টুক 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 করে উঠনি নিয়ে যেন পৌঁছে গেলেন নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব যেন আরাম করতেছেন বাবা রে আমার। আপনার দয়ার নবী কামলি ওয়ালা আহানে উঠনি থেকে নেমে দৌড়াতে 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 আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। চলে যেয়ে নবী মুস্তাফা আমার দাদুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে নবী আমার কান্দে ডুকরে ডুকরে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, পোতা গো, ও পোতা তোমার আম্মা জান কোথায় পোতা, বলো বলো। আমার নবী কেঁদে কেঁদে বলে, দাদু আমার আম্মা জান আর দুনিয়াতে না, আমার আম্মা জান যেন ইন্তিকাল হয়ে গেছে দাদু গো। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল, আমি এমনি এমনি আমার চোখের পানি বয় নাই, এমনি এমনি আমার কলিজাটা কাঁপে নাই, আমি তখনই বুঝতে পেরেছিলাম গো কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে। আব্দুল মুত্তালিব নবীকে আমার নিয়ে বলে, পোতা ঠিক আছে পোতা কান্দিও না। আমার নবী বলে, দাদু আমি এখনো বাবা কাকে বলবো, মা কাকে বলবো দাদু? জন্মের আগে বাবা চলে গেল, 6 বছরে মা চলে গেল, এখন আমি কাকে বাবা বাবা মা মা বলে ডাকবো? আব্দুল মুত্তালিব বলে, পোতা আমি তোমার দাদু, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব, আমি তোমার দাদু সবকিছু দেখভাল করব। কেউ কিছু বললে পোতা আমাকে বলবা, আমি তোমার দাদু তার বিচার করব, কোনদিন দুঃখ হতে দেব না। এই যুবক ব্রাদার মুসলমান আমার সোনা মানিকের আরে, মা কি জিনিস আমরা এখন বুঝতে পারি না, বাবা কি জিনিস আমরা বুঝতে পারি না। যখন বাবা মা চলে যাবে, ছেড়ে দিবে, তখন আমরা বুঝতে পারবো বাবা মা কি জিনিস। এ যুবক 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও, 60 বছর হয়ে গেছে বাবাটার, বাবাকে তুমি ভুলে যাও, মায়ের 50 বছর হয়ে গেছে, মাকে তুমি ভুলে যাও। এ যুবক তুমি কি দেখো নাই, মা 9 মাস 10 দিন তোমাকে পেটে রাখলো, 10 মাস 10 দিন পেটে রাখলো, পেশাবের যন্ত্রণার এক ফোঁটা তুমি ঋণ শোধ করতে পারবে না, দুধের এক ফোঁটা ঋণের ঋণ শোধ করতে পারবে না। এই যুবক আল্লাহর বান্দা, যার মা দুনিয়াতে বেঁচে আছে, মায়ের এখন থেকে সেবা করো, যার বাবা দুনিয়াতে বেঁচে আছে এখন থেকে সেবা করো। এই আল্লাহর বান্দা শুনো, আমরা এখন এই আল্লাহর বান্দা শুনে নাও বাবার আমার সোনা মানিকেরা, জালসাতে কতদিন হয়ে গেল বার হওয়া, আজ কয়দিন 10 থেকে বেশি দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া। আজকে বাড়িটা ঢুকেছি বাবারে 1 ঘন্টার জন্য, কাপড়টা চেঞ্জ করার জন্য। মা আমাকে দেখে 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো, বেটা কিরকম ছিল 10-15 দিন আগে বেটা, এখন তুমি শুকিয়ে গেছো, রাত জেগে জেগে শুকিয়ে গেছো। মা আমাকে দেখে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলো। মায়ের কাছে হাতটা চুমে নিলাম, বাড়িতে গোসল করে বার হতে যাব, আম্মা জান আমার 2 চোখের পানি ঝরঝর করে মাথায় হাতটা বুলিয়ে বলে, বেটা যাও 5 দিনের জন্য বার হলা, বেটা ভালো করে প্রোগ্রাম করিও, জলসা করিও বেটা। মায়ের দোয়া যদি সঙ্গে থাকে যুবক রে, কোনদিন বিপদ হবে না, রাস্তা গহনায় কোনদিন আপদ বিপদে পড়বে না, কোনদিন অ্যাক্সিডেন্ট হবে না। আব্বাজান ফোন করে বলতেছে, বেটা জলসাগুলো মাঝে মাঝে ক্যান্সেল করতে পারো বেটা, তোমার মায়ের কাছে 2 দিন থাকতে পারো। ব্রাদার মুসলমান, তোমাদের মহব্বতে চলে আসছি, মা কি জিনিস বুঝতে হবে যুবক। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মা কি জিনিস জানতে হবে যুবক। মা যদি আজকে মারা যায়, 2 বছর পরে বুঝতে পারবো মা আমার দুনিয়ায় ছিল, এই জলসা শেষে বাড়িতে যেতাম, স্ত্রী যদি রাত্রে বেলা যেতাম স্ত্রী রেগে যেত,
বোনকে উঠতে বলতাম, বোন রেগেছে তো জালসা শেষে বাড়ি যেতাম, মাকে বলতাম মা, মা তোমার জন্য আমার জন্য ঘুমাতো না যুবক, তোমার জন্য আমার জন্য জেগে থাকতো, দরজাটা খুলে বলে বেটা এত রাত্রে এসেছো বেটা ঘুমিয়ে পড়ো।